আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি হাজির হয়েছি খাসির মাংসের একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝবেন রেসিপিটা কেমন হয়েছে। তো মাংসটা আমি ধুয়ে নিয়েছি। কড়াইতে 200 গ্রামের মতো বাদাম দিয়ে দিচ্ছি। এই বাদামটা আমি লো হিটে আস্তে আস্তে নাড়াচাড়া করে রোস্ট করে নিব। মশলাটাও ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা আর বাদামটাও ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। আপনারাও এভাবে পেস্ট করে নেবেন। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে পেস্ট করা আদা, রসুন, বাদাম বাটা এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বন্ধুরা কিছুটা নাড়াচাড়া করে নিব। আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা মশলা থেকে যতক্ষণ না তেল উঠবে ততক্ষণ পর্যন্ত এটা সুন্দর করে নাড়াচাড়া করব। তো দেখুন বন্ধুরা তেলটা অনেকটা উঠে এসেছে। তো আমি এ পর্যায়ে মাংসগুলো দিয়ে দিব। বন্ধুরা আপনারা যদি আমার এই রেসিপিটা দেখতে ভালো লাগে তো আপনারা অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের জন্যই মূলত এই রেসিপিগুলো আমরা কষ্ট করে তৈরি করি। তো আপনারা একটা লাইক দিলে আমাদের ভিডিওটা অনেকটা সার্থক হয়। তো বন্ধুরা এভাবে আমি মাংসটা নাড়াচাড়া করে মশলাটা সবগুলো মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে হাই হিটে এবং পরে লো হিটে 1 ঘন্টা রান্না করব। এখন পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী আর ধনিয়ার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা করা পেঁয়াজ। তো এটা দিলে একটা অসাধারণ ফ্লেভার আসে। আপনারা এভাবেই সুন্দর করে রান্না করবেন। স্টেপ বাই স্টেপ আমি সব কিছু আপনাদেরকে সুন্দর মতো দেখিয়ে দিয়েছি। তো একটু ঢাকা দিয়ে দিলাম। আমার মাংসের রেসিপিটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কি অসাধারণ চমৎকার দেখতে লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ মজাদার। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ।